হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ কোনো রান্নার ব্লগ নয়, আজ একটা বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর বার্থডেটা হচ্ছে আমারই, হ্যাঁ। আর মেয়ে দেখো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, মানে আমি বারণ করলেও ও মোটামুটি লুকিয়ে লুকিয়ে এইসব জিনিসগুলো করে, হ্যাঁ। আর আমার ওই জন্মদিনে কেক কাটতে আবার খুব একটা ভালো লাগে না, কিন্তু মেয়ে আমাকে দিয়ে কেক কাটাবেই, হ্যাঁ। আর জন্মদিন মানেই তো হচ্ছে জীবন থেকে একটা বছর কমে যাওয়া, হ্যাঁ। কী বলো তো, আমার নিজের জন্মদিন পালন করতে আমার একদম ভালো লাগে না। অন্যের জন্মদিন পালন করতে আমার খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু আমার নিজের জন্মদিন পালন করতে ভালো লাগে। কিন্তু মেয়ে শোনে না, ও মোটামুটি প্রত্যেক বছরই আমাকে দিয়ে কেকও কাটাবে, গিফটও দেবে, সমস্তই করবে। আর এই যে দেখো, সকাল সকাল স্নান সেরে তারপরে পুজো আর্চা সমস্ত মেয়ে করে নিয়েছে। আর স্নানটা আমরা সকাল সকাল এমনিতেও করি। আর আজ তো এমনিতে শিবরাত্রি, এমনিতে শিবরাত্রির উপোস আমরা করিনি, কিন্তু শিবরাত্রির দিন এমনিতে ভগবানকে একটু ভোগ ভোগ বলতে ওই মিষ্টি এনে আজকে দিয়েছে, আজকে অন্য কিছু না। আর পুজো করেছে এরকম আর কি। আর সকাল সকাল দেখো লুচি আর আলুর তরকারি বানিয়ে নিয়েছি। আর মেয়ে বলেছিল যে আমার জন্মদিনে ও সেই পৌরসভা থেকে যারা সেই ময়লা নিতে আসে, হ্যাঁ, ওদের জন্য ওদেরকে খাওয়াবে, তো সেই জন্য মিষ্টি এনে রেখেছি। আর এখানে লুচি আর আলুর তরকারিটা আমি বানিয়েছি আর কি। আর ওদের জন্য প্যাক করে সমস্ত রেখে দিয়েছিলাম। আর আমরাও খেয়েছি, হ্যাঁ, আমরাও খেয়েছি। আর ওদের জন্য সমস্ত প্যাক করা হয়েছে। তারপরে আজকে সমস্ত নিরামিষ রান্না হবে, তো সেই জন্য দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাভাজি কয়েকটা করছি। এদিকে হচ্ছে বেগুন ভাজা। আর আমরা দুজনই আছি, আর কেউ নেই। কিশোরও আসেনি অবশ্য, কিশোর তো মোটামুটি ও মাসে একবার ছাড়া আসতে পারে না, আর এদিকে সমস্ত আমি রেডি করে রেখেছি। দেখো পনির আছে, তারপরে ক্যাপসিকাম, এদিকে উচ্ছে আছে, হ্যাঁ। আর তারপরে এই যে দেখো রান্না সমস্ত আমার হয়ে গেছে। এই যে এখানে ভাত, তারপরে এখানে পনিরটাও হয়ে গেছে, সমস্ত রান্নাই হয়ে গেছে, বেশি কিছু করিনি আমি। আর নিরামিষে মোটামুটি এগুলো হলেই হয়ে যায় আমাদের। আর এই যে দেখো ভাজাভাজিগুলি এখানে রাখা আছে। আর এখানে নিরামিষ ডাল করেছি ধনেপাতা দিয়ে, আর এখানে বানিয়েছি আমি আমের চাটনি, হ্যাঁ। আর আমাদের রিকশোনার জন্য তো আলু পোস্ত আলাদা, ঝাল ছাড়া, ওটা তো করাই আছে। আর এই যে দেখো পিচ মোডে মেয়ে একটা আমার জন্য শাড়ি অর্ডার করেছিল। আর আমি দেখছি তো, মানে মেয়ে এমনভাবে অর্ডারটা করে, ও প্রথমে ভেবেছিল হয়তো আসবে না, কিন্তু একদম জন্মদিন যেদিন সেদিনই সকাল সকাল চলে এসছে, হ্যাঁ। তো দেখো আমি ঠিক যে ধরনের শাড়ি পছন্দ করি, মেয়ে ঠিক সেই ধরনেরই অর্ডার দিয়েছে। মানে খুবই সুন্দর একটা শাড়ি, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো। আমার মেয়ে আমাকে মানে কি বলবো, ভালোবেসে দিয়েছে তো। এটার আমার কাছে মানে অনেক অনেক দামি এটা, হ্যাঁ। আর এই যে দেখো এই তুতে কালার, তার সাথে বেশ একটা হোয়াইটের একটা মানে কম্বিনেশন, হ্যাঁ, মানে দারুণ। আর এগুলো হচ্ছে ওই আমাদের রিকশোনার কাকু কাকিমা গেছিলো পুরীতে, সেই জন্য রিকশোনার জন্য দেখো এই জামাটা নিয়ে এসছে, কটকি যে ওখানে পাওয়া যায় পুরীতে, হ্যাঁ। আর ওরা মোটামুটি যেখানেই যায়, হ্যাঁ, বাড়ির যে কনিষ্ঠতম সদস্য তার জন্য কিছু না কিছু একটা আনবেই, ওরা খালি হাতে কখনোই আসে না, হ্যাঁ। আর আর এই যে দেখো মেয়ের জন্য এনেছে এই সেটটা, খুবই সুন্দর দেখতে। তো মেয়ে বলছে আমি কখন আর পরবো, হ্যাঁ, আমার তো এইসব ডিউটি সবসময় লেগে থাকে, আর শাড়ি পরার তো ওর একদম সময় নেই যে শাড়ির সাথে পরবে। যাই হোক, ভালোবেসে এনে দিয়েছে, তো ভালোবেসে কিছু দিলে মানে সেটার দামই আলাদা, হ্যাঁ। আমার তো ভীষণই ভালো লেগেছে, এটা শাড়ির সঙ্গে পরলে ভীষণই মানে সুন্দর লাগবে, হ্যাঁ। আর আমাদের রিকশোনার জন্য এই যে জামা, কটকি। আর এদিকে পুরীর খাজা তো আছেই, হ্যাঁ। এগুলো তো একদম মানে পুরী গেলে তো একদম অবশ্যই সবাই আনে, হ্যাঁ। আর ভীষণই টেস্টি, হ্যাঁ, পুরীর এই খাজাটা, জগন্নাথ দেবের প্রসাদ।
বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জেঠিমা। তোমার মা হ্যাঁ 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 নিচ্ছে। আপনি খাই দিন, আমি তারপরে দিচ্ছি। জেঠিমা খাই দিন। এগলেস বলো, ক্রিম ছাড়া। হ্যাঁ মানে না এই করলাম তো। আর এই যে দেখো আমার জন্য এটা গিফট। প্রত্যেক বছরই চাকরি যবে থেকে পেয়েছে মেয়ে, জন্মদিনে আমার জন্য খুব ভালো ভালো গিফটও মোটামুটি বারণ করলেও শোনে না, কেনে। হ্যাঁ, আর এবারে এই গিফটটাও কিন্তু সারপ্রাইজ আমাকে দিয়েছে। কারণ কি বলো তো, কিনে তারপরে লুকিয়ে রেখেছিল। আজকে সকালেই আমি প্যাকেটটা দেখতে পেয়েছি যে এত বড় প্যাকেটটা কিসের প্যাকেট। যাই হোক, এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। হ্যাঁ, কারণ মেয়ের বক্তব্য হচ্ছে যে এখন তোমার আস্তে আস্তে বয়স বাড়ছে, তো ওই জন্য আস্তে আস্তে এয়ার ফ্রায়ার দিয়েই মানে মোটামুটি কম তেলে রান্না করতে হবে। হ্যাঁ, যাই হোক আর কি। আর আমার এটা না একটু শখ ছিল, জানো তো। তবে মেয়েকে মোটামুটি কিছু বলতে হয় না, ও শখগুলো আমার সব মিটিয়েই দেয়। হ্যাঁ, প্রতিটা জন্মদিনে ও কিছু না কিছু আমার জন্য মানে কেনে। আর এটা আমার খুবই শখ ছিল, তো যাই হোক মেয়ে এবারে কিনে নিয়েছে। আর এয়ার ফ্রায়ার তো এবারে কি বলতো, আমাদের রিকশোনার জন্য হয়তো কিছু বানানো যাবে। রিকশোনাকেও একটু হালকা করে হয়তো চিকেন, তারপরে এইসব জিনিস এগুলো বানিয়ে দেওয়া যাবে। আর আমার মেয়ে যবে থেকে চাকরি পেয়েছে মোটামুটি ও প্রত্যেক বছরই আমার জন্য বেশ ভালো ভালো গিফট কেনে, দামি দামি গিফট কেনে। আর এই যে দেখো আমাদের রিকশোনা এতক্ষণ ঘুমাচ্ছিল, এবারে সুস্মিতা গিয়ে ওকে টেনে তুলে নিয়ে এসছে। হ্যাঁ, আর সুস্মিতাই সমস্ত কেক টেক নিয়ে এসছে, মেয়ে তো বেরোতে পারেনি। হ্যাঁ, সুস্মিতাই সমস্ত নিয়ে এসছে, আর কেক কাটাও হয়ে গেল। আর এই যে দেখো সুস্মিতার জন্য আমি গরম গরম কচুরি ভেজে দিলাম, হিঙের কচুরি। আর এদিকে পনিরটা দিনের বেলায় করেছি, আর এদিকে রসগোল্লা। হ্যাঁ, আরেকটু করার কথা ছিল সিমুয়ের পায়েস আর বেগুন ভাজা, এগুলো করবো ভেবেছিলাম। কিন্তু সুস্মিতা বলছে না, ওর থানায় কাজ আছে, ও মানে কাজ ছেড়ে একটুক্ষণের জন্য এসছে, সেই জন্য আর ওইসব কিছু করা হলো না। ও ওইটুকুই খেলো, আর বেশি তো খেলো না, ওই দুটো খেলো। খেয়ে নিয়ে তারপরে তো সুস্মিতার তো সময় নেই, ও বলছে আমি চলেই যাব। তো কী আর করা যাবে, মোটামুটি কিছু হোক খেয়ে গেল, এটা আমার একটু ভালো লাগলো আর কি। হ্যাঁ, ও কাজ ফেলে এসছে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এয়ার ফ্রায়ারে রান্না করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।